ভাবো ইতাচি আর পেনকে যদি এমন একটা জায়গায় আটকে দিয়ে হয়, সেখান থেকে বেরোনোর একটাই রাস্তা, একজনকে আরেকজনকে হারাতে হবে। তাহলে বলো ইতাচি জিতবে নাকি পেন? কিন্তু এবার আসল টুইস্ট শোনো, যদি শুধু এই দুজন নয়, পুরো আকাশচুকির সবাইকে একই জায়গায় ঢুকিয়ে দিয়ে বলা হয় শেষ পর্যন্ত কে বাঁচবে, সেই স্ট্রংগেস্ট, তাহলে কে হবে নাম্বার ওয়ানে? আর এখানেই অনেকের প্রেডিকশান ভুল হতে চলেছে, কারণ যদি ভাবো ইতাচি নাম্বার ওয়ানে, তাহলে আজকে আমি পুরো আকাশচুকিকে উইকেস্ট টু স্ট্রংগেস্ট র্যাঙ্ক করতে চলেছি। আর বিশ্বাস করো, নাম্বার ওয়ানের নাম শুনে তুমি বলবে তাই শেষ পর্যন্ত থাকো, কারণ এই র্যাঙ্কিংয়ে ইতাচি নাম্বার ওয়ানে নেই। চলো দেখি আকাশচুকির আসল কিং কে। নাম্বার 11 হিডান, সবার শেষে হিডান। আর হিডানকে এত নিচে রাখার কারণ খুব সিম্পল, এই লোকটা নিজেই বলেছিল যে সে পুরো আকাশচুকির মধ্যে সব থেকে স্লোয়েস্ট সদস্য। আইকিউর দিক থেকেও খুব একটা আহামরি কিছু নয়, কিন্তু দাঁড়াও, স্লো আর স্টুপিড হলে যে উইক হবে সেটা কিন্তু না, কারণ হিডানের সব থেকে বড় অ্যাডভান্টেজ ছিল সে পুরো ইমমর্টেল। কাকুজুর সঙ্গে এতদিন যারা পার্টনার হয়েছে তাদের প্রায় সবাই মারা গেছে, কিন্তু হিডানকে কাকুজু মারতে পারেনি। আর হিডানের আসল ডেঞ্জারাস অ্যাবিলিটি হলো জাসিন রিচুয়াল। প্রথমে তাকে অপোনেন্টের ব্লাড সংগ্রহ করতে হবে, তারপর মাটিতে সেই বিশেষ চিহ্ন তৈরি করে তার মধ্যে দাঁড়াতে হবে। এবার সে নিজের শরীরে ড্যামেজ করবে, সেটাই অপোনেন্টের শরীরে চলে যাবে। মানে লোকটার সাথে ফাইট করছো না, নিজের সাথেই ফাইট করছো। গজব। এই টেকনিক দিয়ে হিডান আসুমাকে শেষ করেছিল। তবে হিডানকে পার্মানেন্টলি হারানোর দুটো রিলিভেন্ট উপায় আছে। এক, শিকামারু আমাদের অ্যানিমেতে দেখিয়েছে, আর দ্বিতীয়, তার মাথা শরীর থেকে আলাদা করে এমন একটা জায়গায় ফেলে দেওয়া সেখান থেকে আর ফিরে আসতে না পারে। তাই শক্তিশালী হলো র্যাঙ্কিং এর একদম শেষে হিডান। নাম্বার 10 কাকুজো। এই লোকটার কাছে ছিল 5টা চাকরা নেচার ব্যবহার করার ক্ষমতা। তার বডির ভেতরে থাকা এক্সট্রা হার্টের সাহায্যে অন্য মানুষের হার্ট সিল করে নিজের কাজে ব্যবহার করতে পারত। মানে লোকটার কাছে লাইফের ব্যাকআপ প্ল্যানেরও ব্যাকআপ প্ল্যান ছিল। আর কাকাশির সঙ্গে ফাইটে আমরা দেখেছি তার তাইজুৎসু একদম যোগ ছিল না। তবে কাকাশি তখন নিজের ফুল পোটেনশিয়ালে ছিল না, এবং একই সঙ্গে ইনোয়া আর চুজিকেও প্রোটেক্ট করছিল। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কাকুজু হাসিরামাকে মারতে গিয়েছিল, কিন্তু হাসিরামার সামনে গিয়ে তার অবস্থা হয়েছিল। আর নারুটো পরে কাকুজুকে খুব একটা পাত্তা দেয়নি। নারুটো যখন নিজের শেষ মোট 9 টেলসের চাকরা কিছু ব্যবহার করেনি, মাত্র কয়েকটা সাটাকলন দিয়ে কাকুজুর অবস্থা খারাপ করে দিয়েছিল। তাই কাকুজু স্ট্রং, কিন্তু আকাশুকি টপ টিয়ারে নয়। নাম্বার 9 জেৎসু, মানে ব্ল্যাক জেৎসু অ্যান্ড হোয়াইট জেৎসু। প্রথমে ব্ল্যাক জেৎসু, একে আন্ডার এস্টিমেট করা উচিত নয়। 5 কাগে সামিটের সময় মেয়ের গার্ডসের সঙ্গে লড়াই সামলানো থেকে শুরু করে নারুটোর সঙ্গে কনফ্রন্টেশনের জায়গাতেও ব্ল্যাক জেৎসু নিজের ইউজফুলনেস দেখিয়েছে, আর তার কাছে ছিল উড রিলিজের ক্ষমতাও। এবার হোয়াইট জেৎসু। হোয়াইট জেৎসু সব থেকে ডেঞ্জারাস অ্যাবিলিটি ছিল তার চাকরা অবজারভেশন আর ট্রান্সফরমেশন। সে অন্য কারো অ্যাপিয়ারেন্স শুধু কপি করতো না, তার চাকরার সিগনেচারও রিপ্লেস করতে পারতো। মানে যাকে সামনে দেখছো সে আসলেই সেই লোক কিনা সেটাও বুঝতে সময় লাগবে। তবে ওভারঅল কমব্যাক পাওয়ারের কারণে জেৎসু এই লিস্টের নাম্বার 9-এ। নাম্বার 8 সাসুরি। এই লোকের ফুল পোটেনশিয়াল আমরা হয়তো পুরোপুরি দেখিনি, কিন্তু থার্ড কাজেগায়াকে হারিয়ে নিজের পাপেট বানানোই যথেষ্ট প্রুফ। আর মনে রেখো, থার্ড কাজেকাগে হিডেন স্যান্ড ভিলেজের ইতিহাসের অন্যতম স্ট্রংগেস্ট কাজেকাগে। সাসুরি একসঙ্গে হাজার হাজার পাপেট কন্ট্রোল করতে পারতো। আর তার সবথেকে বড় প্রবলেম ছিল তার হার্ট এর আসল চেস ছিল না, তার কোর শরীরের অন্য জায়গায় লুকানো থাকতো। আর তাকে মারতে হলে সেই কোর ডিস্ট্রয় করতেই হবে। আর তার পয়জেন একবার শরীরে ঢুকলে অ্যান্টিডোট না থাকলে কয়েক মুহূর্তে শেষ। তবে শাশুড়িকে এত নিচে রাখার বড় কারণ হলো সাকুরা তার অনেক পাপেট এক পাঞ্চেই শেষ করে দিয়েছিল। তাই নাম্বার 8-এ। নাম্বার 7 দেইদারা। দেইদারা নিজেই শাশুড়িকে নিজের থেকে স্ট্রঙ্গার বলেছিল, কিন্তু ব্যাটেলে দেইদারার একটা জিনিস শাশুড়ির থেকে অনেক এগিয়ে ছিল, ব্যাটেল আইকিউ। তার ছোট একটা এক্সপ্লোজন অ্যাটাক শাশুড়ির পাপেট ধ্বংস করতে পারতো। আর তার C3 বম, সেটা ব্যবহার করলে পুরো হিডেন স্যান্ড ভিলেজ ধ্বংস হয়ে যেতে পারতো। গাড়া বনম দেইদারার ফাইটে সবাই দেখেছো, সেখানে র পাওয়ারের দিক থেকে গাড়া অনেক ডেঞ্জারাস ছিল, কিন্তু দেইদারা তার ব্যাটেল আইকিউ দিয়ে পুরো ফাইট নিজের কন্ট্রোলে নিয়ে এসেছিল। আর এই কারণেই দেইদারা শাশুড়ির ওপরে। নাম্বার 6 কোনান। আকাতসুকির সব থেকে আন্ডাররেটেড মেম্বারদের একজন। অনেকেই কোনানকে সাকুরার থেকে উইক ভাবে, কিন্তু সেটা বিশাল ফুল। তার পেপার জুসু দিয়ে সে ব্লেড, বম, ক্লোন, উইংস, এমনকি বিশাল সার্কেল অ্যাটাক
তৈরি করতে পারতো। তার এক্সক্লুসিভ পেপার ক্লোনসের সঙ্গে ফাইট করলে সমস্যা হলো লড়লে এক্সপ্লোর করবে, না লড়লে মার খাবে। আর ওবিটোর সঙ্গে ফাইটে কোনানের পাওয়ার আমরা দেখেছি, মানে সে কতটা ডেঞ্জারাস। সে ওবিটোকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যেখানে ইজানাকি ব্যবহার না করলে ওবিটোর বেঁচে থাকা কঠিন ছিল। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কোনান ছিল আকাতসুকির একমাত্র কনফার্ম ফিমেল মেম্বার, আর সে উঠতে পারত। তাকে ধরাই কঠিন, কারণ চাকরা শেষ না হওয়া পর্যন্ত সে নিজের বডিকে পেপারে কনভার্ট করে অ্যাটাক ডজ করতে পারত। তবে তার সবথেকে বড় কাউন্টার ছিল ইতাচি, কারণ ইতাচি তার অ্যাবিলিটিসের নেচার খুব ভালোভাবে বুঝতে পারত। আর কোনানের আনলিমিটেড ট্র্যাপ, ওশান অফ পেপার বম্বস, এই টেকনিক থেকে বাঁচা বিশাল কঠিন। তাই কোনান নাম্বার 6-এ। নাম্বার 5 ওরোচিমারু। এই লক্ষ্যে নতুন করে ইন্ট্রোডিউস করার দরকার নেই। লেজেন্ডারি শানিন, তার কাছে ছিল অসংখ্য জুৎসুর নলেজ। চাকরা নেচারে মিষ্টি ছিল, ফরবিডেন জুৎসু নিয়ে আলাদা করে বই লেখা যায়। আর পুরো নারুটো সিরিজে ওরোচিমারু খুব কম লোকের কাছেই পরিষ্কারভাবে হেরেছে। আর তার বিগেস্ট প্রবলেম ছিল সে সাসকের নিতে চেয়েছিল বডি, কিন্তু সাসকে ধোকা দিয়ে দেয় তোমার গার্লফ্রেন্ডের মতো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। নাম্বার 4 কিসামে, আকাতসুকির চাকরা মনস্টার। পুরো আকাতসুকির মধ্যে তার চাকরা রিজার্ভ ছিল ভয়ঙ্কর পরিমাণের। ওয়াটার স্টাইলের ক্ষেত্রে টপ টিয়ারে। আর কিলার বিয়ের মতো পারফেক্ট চিঞ্চুরিকির সঙ্গেও সে লড়াই করে তাকে আটকে রাখতে পেরেছিল। তার সোয়াট সামেহারা অপোনেন্টের চাকরা অবজার্ভ করতে পারে, মানে তুমি যত বেশি চাকরা ব্যবহার করবে কিসামে তত বেশি ডেঞ্জারাস হবে। আর তুমি যদি সামহাও তাকে ড্যামেজ দিয়ে ফেলো, চাকরা অবজার্ভ করে সে আবার রিকভার করতে পারে। তবে কিসামার একটা ন্যাচারাল কাউন্টার ছিল মাইট গাই। গাইকে তার বিরুদ্ধে 7 গেট পর্যন্ত খুলতে হয়েছিল। তাই বুঝতেই পেরেছো কিসামে কতটা মনস্টার ছিল। এবার আসি টপ 3-তে। নাম্বার 3-তে ইতাচি উচিয়া। হ্যাঁ, কমেন্টে ঝামেলা করার দরকার নেই। ইতাচি নিঃসন্দেহে নারুটো ভার্সের স্মার্টেস্ট ক্যারেক্টারের একজন। তার কাছে ছিল মাঙ্গিকিউ শারিঙ্গান, আমেতারাসু, সুকোয়োমি, আর তার সুসানের সঙ্গে ছিল ইয়াতামিরার এবং তোৎসুকা ব্লেড। মানে অ্যাবিলিটিসের লিস্ট খুললে শেষ হতে চাইবে না। কিন্তু একটা বড় প্রবলেম ছিল তার হেলথ। ইতাচি অসুস্থ ছিল এবং তার চাকরা রিজার্ভ ছিল সীমিত, তাই তার ফুল পোটেনশিয়াল আমরা কখনো দেখতে পাইনি। অনেকে ভাবে সাসকে ইতাচিকে হারিয়ে মেরে ফেলেছিল, আসলে ব্যাপারটা তা নয়। ইতাচি নিজের ইচ্ছাতেই সাসকের হাতে মারা গিয়েছিল। আর তার ইন্টেলিজেন্স সব থেকে বড় প্রুফ হলো সে নিজের মৃত্যুর পর কি হবে সেটাও আগে থেকে প্ল্যান করে রেখেছিল। তাই তার আইকিউর দিক থেকে ইতাচি টপ টিয়ারে হলেও র পাওয়ার আর স্ট্যামিনার কারণে নাম্বার 3-তে। নাম্বার 2 পেন বা নাগাটো। এই লোকটাই দেখিয়েছিল রেনেগান আসলে কিভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, রেনেগান যেটা মাদ্রা তাকে দিয়েছিল, কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে নাগাটো ছিল অবসলেট মনস্টার। তার 6 পাথের মাধ্যমে 6টা আলাদা বডি কন্ট্রোল করা যেত। হিউম্যান পাথ, আসুরা পাথ, অ্যানিমাল পাথ, দেবা পাথ, প্রেতা পাথ এবং নারাকা পাথ। প্রতিটা পাথের আলাদা অ্যাবিলিটি। আর হিডেন লিফ ভিলেজের সব থেকে বড় ফ্লেক্স তো সবাই জানে, একটা অলমাইটি পুশ দিয়ে পুরো ভিলেজকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। কিন্তু নাগাটো শুধু ডিস্ট্রাকশন এর মেশিন ছিল না, শেষে সে রেনে রিভার্ট ব্যবহার করে মারা যাওয়া মানুষদের রিভাইভও করেছিল। মানে লোকটা প্রথমে পুরো ভিলেজ ধ্বংস করলো, তারপর নিজেই আবার সবাইকে ফিরিয়ে দিল। আর ফাইনালি নাম্বার 1-এ ওবিটো উচিয়া। এখানে কারো ডাউট থাকার কথা নয়, কারণ নারুটো ভার্সের সব থেকে বড় বড় ঘটনার পেছনে এই লোকটার হাত ছিল। 4K নিনজার শুরু হওয়ার পেছনে তার রোল ছিল বিশাল। আর তার মাঙ্গিকিউ শারিঙ্গানের সব থেকে আইকনিক অ্যাবিলিটি কামুই। কামুই বেসিক্যালি এমন একটা ডাইমেনশন যেখানে ওবিটো নিজের ইচ্ছায় কাউকে পাঠাতে পারে, আর সেখানে ঢুকে গেলে বেরোবে কিনা সেটা ওবিটোর ইচ্ছার ওপর ডিপেন্ড করে। তার কামুই মিস্ট্রি এতটাই ইনসেন ছিল যে অপোনেন্ট অ্যাটাক করার মুহূর্তে সে নিজের বডিকে কামুই ডাইমেনশনে পাঠিয়ে অ্যাটাকের ড্যামেজ অ্যাভয়েড করতে পারতো। মানে তুমি ভাবছো মারলাম, আর ওবিটো পেটা তুসে না হো পায়েগা। লোকটা 14 বছর বয়সী নাইনটেলসের মতো মনস্টারকে কন্ট্রোল করে হিডেন লিফ ভিলেজে অ্যাটাক করে দিয়েছিল। পরে 4K নিনজারে তো পুরো স্নিবি অ্যালায়েন্সকে নিজের অকাত দেখিয়ে দিয়েছিল। আর তার সব থেকে বড় ফ্লেক্স, সে কাকাশির সঙ্গে কামুই ব্যাটেলে এমন ফাইট দিয়েছিল যে পুরো ফাইটটাই নারুটো হিস্ট্রির আইকনিক মুভমেন্টের একটা হয়ে গিয়েছিল। তবে ওবিটোকে নাম্বার 1-এ দেওয়ার আসল কারণ শুধু র পাওয়ার নয়, তার কামুই, প্ল্যানিং, আইকিউ, এক্সপিরিয়েন্স সব মিলিয়ে। সব থেকে বড় কথা সে একটা মেয়ে ভক্ত, তাই সব কিছু করতে পেরেছে। যাই হোক, আমার র্যাঙ্কিং এটাই ছিল। কেমন হয়েছে বলবে, আর তোমার র্যাঙ্কিংটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।